সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার স্পেশাল এক্সিকিউটিভ এবং এসটিজিটির অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য। এই দুটো প্রসেসই থমকে রয়েছে, সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না এইগুলি নিয়ে। 2000 বিশেষ করে যে স্পেশাল এক্সিকিউটিভ, এটা 2026 শুরু হয়েছে, মানে এটা 5 বছর রানিং চলছে এখন। এতদিন 4 বছর ছিল, 2026 থেকে এটা 5 বছরে পরে গেল। এখনো পর্যন্ত এটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার নামে কোনো তালবাহানা নেই সরকারের। তো আজকের এই ভিডিওটা এই দুটো টপিক নিয়ে থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, তারপর লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি এর নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। প্রথমেই বলে রাখি, আমাদের উদ্দেশ্য সরকারের পক্ষপাতিত্ব অথবা বিরোধিতা করা না। আমাদের উদ্দেশ্য জাস্ট বেকারদের হয়ে কথা বলা, সত্য কথা বলা, এটাই আমাদের কাজ। তো কোনোভাবেই আমরা সরকারের বিরোধিতা অথবা পক্ষপাতিত্ব করি না। আজকের এই ভিডিওটার মধ্যে এই দুটো টপিকই থাকছে, স্পেশাল এক্সিকিউটিভ এবং এসটিজিটি। অনেকেই আমাদেরকেও বিভিন্ন ভিডিওর কমেন্টসে বলে থাকো যে আমরাও তো বলেছিলাম যে শীঘ্রই হয়ে যাবে। তো দেখো, যারা এই প্রসেসের শীর্ষস্থানে রয়েছে, একেবারে হায়ার অথরিটি যারা, তারাই যদি কিছুদিন এবং শীঘ্রই বলে সেটা না করে, তো আমাদের তো কিছু করার নেই। আমরা আপডেট পেলে তোমাদের সাথে আপডেট শেয়ার করে থাকি। যারা এই প্রসেসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন, তারাই যদি তাদের কথা না রাখে, তো আমরা কি করব? 2022 থেকে এটা শুরু হয়েছিল, কিছুদিন বলা শুরু হওয়া, শীঘ্রই হবে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। স্ক্রুটিনি প্রসেস চলতে এটা 3-4 বছর ধরে এটাই চলছে। 2026-এ এটা 5 বছরে পড়ে গেল, কিন্তু কোনো রকম এটা এখনো পর্যন্ত এটার কোনো আপডেট নেই যে কবে নাগাদ এটা পূরণ করা হবে। তারপর রয়েছে এসটিজিটিও সেম 2022 থেকে থমকে রয়েছে। ত্রিপুরার শীর্ষস্থানীয় নেতারা কম করে হলেও 10 থেকে 15 বার বিভিন্ন সেরেমনি, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ওনারা বলেছেন যে এটা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, শীঘ্রই হয়ে যাবে। প্রেস কনফারেন্সের মধ্যেও বলেছেন লাস্ট স্টেজে রয়েছে, যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। তো যদি লাস্ট স্টেজে এটা থাকতো, তাহলে কি এটা সম্পূর্ণ হতে 4 বছর সময় লাগে? এটা আমাদের প্রশ্ন সকলের পক্ষ থেকে, যারা এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন। কিছুদিনের অর্থ কি আমরা 4 বছর অথবা 5 বছর বলি? ম্যাক্সিমাম কিছুদিন বলতে আমরা বুঝে থাকি 20 দিন, 25 দিন, ম্যাক্সিমাম হলে 1 থেকে 2 মাস, এর থেকে বেশি তো না। তো এখন মুদ্রা কথা হচ্ছে, কিছুদিনের মানে দাঁড়াচ্ছে 4 থেকে 5 বছর, হয়তো বা আরও বাড়তে পারে যদি এটা আরও এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। বিশেষ করে কোনো একটা ফেস্টিভ্যাল আসলে বলা হয় যে ফেস্টিভ্যালের আগে দেবে, সেই ফেস্টিভ্যালটা শেষ হলে বলা হয় ফেস্টিভ্যালের পরে দেবে। এক্সামটা হয়েছিল সেটা খুব সম্ভবত 2024-এই শুরু হয়েছিল, জানুয়ারির মাঝামাঝি, জানুয়ারি 10 বা 12 তারিখ হয়তোবা সেটা শুরু হয়েছিল 2024-এর। 2025-এও গেল, 2026-এরও এখনও জানুয়ারি স্টার্ট হয়ে গেছে। তো এক্সামও শেষ হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। এখনও পর্যন্ত এটার রেজাল্ট এখনও প্রসেসিংই হয়নি, বা যেটা তারা বলে থাকেন যে প্রসেস কমপ্লিট, লাস্ট স্টেজে রয়েছে, এমন একটা কিছু বলছে তারা। যে এক্সাম শেষ হয়ে গেছে 2 বছর, সেটার যদি লাস্ট স্টেজে থাকে, তো সেটা কমপ্লিট হতে কি 2-2.5 বছর সময় লেগে যায় একটা ছোট একটা রিক্রুটমেন্ট প্রসেস করাতে। যেই কিছুদিন আগে উত্তরপ্রদেশের মধ্যে 50,000 পুলিশ কনস্টেবলের ভর্তির ভ্যাকেন্সি তারা করেছিলেন। 6 মাসের মধ্যে সব রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে তারা 1.5 বছরের মধ্যে সবাই জয়নিংও করে ফেলেছে। 1 বছরের ট্রেনিং আর 6 মাসের মধ্যে যেই এর আগের বাকি যে প্রসেস থাকে, রিটেন, ফিজিক্যাল, ভাইভা যে থাকে, সেইগুলি তারা 6 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। 50,000 ভ্যাকেন্সি যদি তারা 1.5 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে, তো আমাদের এখানে তো জাস্ট 6,067টা পোস্ট, এটা কমপ্লিট হতে তারা 5 বছর সময় লাগাচ্ছে। যে বেকারদের ভোটে আপনারা সরকারের শীর্ষস্থানে পৌঁছান, ভোট শেষ হলে আপনারা সেই বেকারদের কথা আপনাদের মাথায় আসে না। খুব খারাপ লাগে এই কথাগুলো বলতে, কি কিন্তু এটাই বাস্তব। এখনো পর্যন্ত তাদের কথা আপনাদের হয়তোবা মাথায় আসেনি, যে হাজার হাজার বেকাররা এটার জন্য অপেক্ষা করছে। যারা ওভার এজ হয়ে গেছে, তাদের জন্য এটা ছাড়া আর কোনো আশা নেই। যারা বিশেষ করে ওভার এজ 40+ হয়ে গেছেন, অনেকেই রয়েছেন। 15 থেকে 20 হাজার, আমরা কম করেই বলছি, 15 থেকে 20 হাজার, হয়তো বা আরও বেশি এটার মধ্যে অ্যাপ্লাই করেছিলেন। তো এতগুলা বেকার যুবক যুবতী একটা রিক্রুটমেন্ট প্রসেসের দিকে চেয়ে যদি বসে থাকে, তো তাহলে এটা দেখতেও খুবই খারাপ লাগে যে 5 বছর ধরে তারা বসে আছে এই চাকরিটার দিকে চেয়ে, যেটা কিনা রেগুলারও না, কন্ট্রাক্ট বেসিক। 3 বছরের কন্ট্রাক্ট বেসিক চাকরি, প্রসেস কমপ্লিট করতে 5 বছর, 5.5 বছর সময় আপনাদের লেগে যাচ্ছে। যে বেকারদের ভোটে আপনারা সরকারের শীর্ষস্থানে পৌঁছে যান,
ভোট শেষে সেই বেকারদের কথা আপনাদের আর মাথায় আসে না। আপনাদের দলীয় কার্যকর্তারাও রয়েছে যেনারা এটার মধ্যে এপ্লাই করেছে। তো তাদের কথা মাথায় রেখেও তো আপনারা এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করতে পারেন। সেটা আপনাদের ব্যাপার, আপনারা সেটা কবে করবেন। আমাদের এটার মধ্যে বেশি বলে কিছু লাভ নেই। তো আজকের এই মোদ্দা কথা এটাই ছিল। এখনো পর্যন্ত এটার কোনো আপডেট নেই। যেখান থেকেই কোনো আপডেট নেওয়া যায় সবাই বলে ভেরি সুন, খুব শীঘ্রই, শর্টলি হয়ে যাবে। তো শর্টলি আর কত? মোস্ট শর্টলি বলতে এটা ৪ বছর পেরিয়ে গেছে। শীঘ্রই বলতে কি আমরা ৪ বছর বুঝি? এটাই সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। শীঘ্রই বলতে আমরা কতটা টাইম, কতটা দিন, কতটা বছর আমরা বুঝি শীঘ্রই কথার মানে কি? এখন এটার অর্থ দাঁড়ায় যে শীঘ্রই ইজ ইকুয়াল টু 5 ইয়ার্স। এটাই এখন বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরার বেকার যুবক-যুবতীদের জন্য। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর এসটিজিটিও রয়েছে। ২০২২ থেকে এটা ঝুলে রয়েছে। তারাও বিভিন্ন প্রকার আন্দোলন করছেন, কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো এই ২ টা কবে নাগাদ কমপ্লিট হবে, কবে নাগাদ দেওয়া হবে, তারপর যদিও রেজাল্ট দিয়ে দেয়, কনফার্ম তো রেজাল্ট দেবে। রেজাল্ট দেওয়ার পরেও তোমাদের অনেক ওয়েট করতে হবে। হয়তোবা হতে পারে, এটা কোনো কনফার্ম না যে অফার লেটার ডিস্ট্রিবিউশন সেটাও তো করা হবে। তার মধ্যেও হয়তোবা সময় লাগানো হতে পারে, যেরকমটা জেআরবিটির মধ্যে করা হয়েছিল। রেজাল্ট দেওয়ার ৫ থেকে ৬ মাস পরে তাদেরকে অফার লেটার, মেবি ৫ মাসের মতনই সময় লেগেছিল অফার লেটার দিতে। তো এটলিস্ট যদি রেজাল্টটা দিয়ে দেয় তাহলে যারা সিলেক্ট হবে না, এটা তো না যে সবাই সিলেক্ট হবে, যারা সিলেক্ট হবে না তারা অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই কথাগুলি মাথায় রেখেই আপনাদের কাজ করা উচিত। আর বাকিটা আপনারা ভালোই, আপনাদের কাজ আপনারা যথার্থই করবেন আশা করি। এখন দেখার বিষয় এগুলো কবে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।